সবাই তো ডোমারের মানুষ, প্রশাসন। এই নবজাতক কোনোদিন তার মায়ের স্নেহ পাবে না। তাকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে মা চলে গেছেন অনেক দূরে, না ফেরার দেশে। ডোমার বাজারে জনতা ক্লিনিকে বেবি আক্তার নামের এই প্রসূতির অস্ত্রোপচারের পর নবজাতক বাঁচলেও অধিক রক্তক্ষরণের ফলে রংপুর মেডিকেল কলেজে তিনি মারা যান। বেবি আক্তার সোনারায় ইউনিয়নের বরগাছা দরগাপাড়া এলাকার মোহাম্মদ নূর আলমের স্ত্রী। এ ঘটনায় উত্তেজিত রোগীর স্বজনরা চিকিৎসককে অবরোধ করলে প্রশাসন ও সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রয়োজন হয়। পেশেন্টের পোস্টপার্টাম ব্লিডিং হয়েছিল, তারপর পেশেন্ট আমি ব্লাড দিতে চাইছিলাম পেশেন্টকে 2 ব্যাগ, ওদেরকে ম্যানেজ করতে বলছি, আমি ম্যানেজ করার চেষ্টা করছি, কিন্তু আমার দায়িত্বে 1 ব্যাগ ব্লাড ছিল সেটা আমি দেওয়া শেষ করছি। তারপর পেশেন্টকে বললাম যে তোমরা করো, কি বলে 2 ব্যাগ ব্লাড ম্যানেজ করো, যেহেতু বেশি ব্লিডিং হচ্ছে আমরা হিস্টেক্টমি অপারেশন করে বা যেটা করা লাগে করে আমি করি, পেশেন্টকে সেভ করার চেষ্টা করি, কিন্তু পেশেন্ট পার্টি ব্লাড ম্যানেজ করে দিতে পারছে না। আমাদের ভিতরে ঢুকতে দেয় না, রোগী জিবা বাইর করে বসে আছে। এখন এক ছেলে এসছে, ভাই রক্ত দিবে, ওরা এই রুমের ভিতরে নিয়ে যায়, রক্ত নেয় না, ওরা এখানে মিটিং করে। কেউ বলতেছে না যে আমরা সাথে যাচ্ছি বা আমরা সাহস দিচ্ছি যে ওইখানে গেলে ভালো হবে, এরকম কোনো আশ্বাস দিচ্ছে না। সবাই গাফিলতি করতেছে, প্লাস কেউ মানে চলে যাচ্ছে, মানে আলকাটিয়ে চলে যাচ্ছে। মানে অনুমোদনহীন যেসব ক্লিনিক রয়েছে, যেসব ডাক্তার মানুষের জীবন নিয়ে সেলিমেনি করে, তাদেরকে অরিজিনালিভাবে লাইসেন্স বন্ধ করে দেওয়া উচিত এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এমনভাবে নেওয়া উচিত যাতে মানুষজন ভয় পায়, যাতে অন্য কেউ আর এসব নাম শব্দ ক্লিনিক দিতে না পারে। এ ঘটনায় ডোমার থানায় একটি মামলা হয়েছে। 3 জন গ্রেপ্তার আছে, ওসি সাহেবের কাছ থেকে জানতে পারলাম। তাদের সাথে আরও জিজ্ঞাসাবাদ করে কথাবার্তা বলে কোনো গাফিলতি আছে কিনা সবকিছু খতিয়ে দেখে তারপর আমরা ব্যবস্থা। ডোমারে অনুমোদনহীন ক্লিনিকগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে, এটার সঠিক তদন্ত হবে। আর ইতিমধ্যে গিয়ে থানায় এটার এজাহার দায়ের হয়েছে, ওটার ব্যবস্থাও নেওয়া হবে। ডোমার উপজেলায় অনুমোদন পাওয়ার জন্য দরখাস্ত জমা দিয়েই দীর্ঘদিন ধরে ক্লিনিক পরিচালনা করছে 12টি ক্লিনিক। দরখাস্ত জমা দেয়নি এমন ক্লিনিকের সংখ্যাও প্রায় সমান। এসবের প্রত্যেকটিতে প্রতিদিন গড়ে 4 থেকে 5 জন প্রসূতির অস্ত্রোপচার হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।